মহাকুম্ভ, যার নামেই আছে মহা, সেখানে প্রচুর লোকের সমাগম তো অনিবার্যই। আমরাও সেই মহাকুম্ভে সামিল হওয়ার জন্য বেরিয়ে পড়ি বাড়ি থেকে 8ই জানুয়ারি। কলকাতা থেকে প্রথম জার্নি শুরু করি বেনারসের উদ্দেশ্যে। তারপর 13ই জানুয়ারি কাশী বেনারস থেকে আমরা 167 কিলোমিটার জার্নি করে পৌঁছাই প্রয়াগরাজ, যেখানেই হচ্ছিল এই মহাকুম্ভের আয়োজন। এই মহাকুম্ভ, যেটি কিন্তু 2025 সালে 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি অবধি চলবে। এই মহাকুম্ভ প্রতি 12 বছর অন্তর উদযাপিত হয় প্রয়াগরাজে, যেখানে গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদী ত্রিবেণী সঙ্গমে মিলিত হয়। কিংবদন্তি অনুসারে অমরত্বের পাত্র, যা সমুদ্র মন্থনের সময় আবির্ভূত হয়েছিল, তা নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে এক মহাজাগতিক যুদ্ধের শুরু হয়। এই অমৃতের ফোঁটা 4টি স্থানে পড়েছিল যুদ্ধের সময়। স্থানগুলি হল প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনীতে। এই স্থানগুলি তারপর পবিত্র হয়ে ওঠে এবং মানুষের বিশ্বাস আছে এই কুম্ভ মেলার সময় যদি এই পবিত্র নদীতে স্নান করা হয় তাহলে পাপ পরিষ্কার এবং মোক্ষ অর্থাৎ জন্ম ও মৃত্যু চক্র থেকে মুক্তি পাওয়া যায়। এখানে বিশাল অস্থায়ী পার্কিং কুম্ভ মেলার জন্য। এই মহাকুম্ভে যাওয়ার আগে আমরা যেই বড় ভুলটি করেছিলাম সেটা হলো আগে থেকে হোটেল বুক না করা, আর সেই জন্য আমরা কোনো হোটেল পাই না। আপনারা কিন্তু অবশ্যই হোটেল आगे থেকে বুক করে যাবেন। सर जी होटल कहाँ मिलेगा रहने का? होटल यार ऑनलाइन बुक कर लीजिए। ऑनलाइन करंट में तो कहीं नहीं मिल पाएगा, नहीं इतना सब बुक है यहाँ। अच्छा, आज कल परसों तक यहाँ नज़दीकी, अच्छा जो संगम से नज़दीकी क्षेत्र है सब बुक है। এসেছিলাম হোটেল দেখতে। হোটেলতে কুম্ভ মেলা উপলক্ষে প্রয়াগরাজে কোনো হোটেল অ্যাভেলেবেল নেই। যাও হোটেল আছে তাও 6000-এর নিচে হবে না, তাও একদিনের বুকিং হবে না। ঠিক করছে দর্শনার্থী, কত লোক। এই রাস্তাটা, গোটা রাস্তাটা কমপক্ষে আমি প্রায় 4 কিলোমিটার মতো হেঁটে ফেলেছি। গাড়িকেই পার্ক করা আছে প্রায় 8 কিলোমিটার আগে। হোটেল আমরা পেলাম না, খুবই প্রবলেম হয়ে গেল। দর্শনার্থীদের চলার জন্য এরকম অস্থায়ী পথ তৈরি করেছে। এখানে স্নান করতে আসবে তাদের কোনো রকম প্রবলেম না হয়। লোক ঠিক করছে, আর ওই দূরে সঙ্গমের জল দেখা যাচ্ছে। দীর্ঘ 1 ঘন্টা হেঁটে অবশেষে চলে এসেছি সঙ্গমস্থলের একদম ধারে কিনারাতে। এই যে অস্থায়ী পল্টন ব্রিজগুলো বানিয়েছে, এই ব্রিজ দিয়ে ওপারে যাচ্ছে ভক্তরা। ওপারে গিয়ে ওখানে গিয়েও পুণ্য স্নান করতে পারেন ভক্তরা। আর জলের কি টান এখানে! আর এখানে এরকম করে ব্যারিকেড করা আছে, সামনেটা এরকম করে গার্ড করা আছে, যাতে ওপারে ভক্তরা কোনো রকমভাবে না যেতে পারে। যা স্নান করতে হবে এইটুখানের মধ্যেই। অবশেষে দীর্ঘ প্রায় 1 ঘন্টা হাঁটার পরে এই মুহূর্তে চলে এসেছি সঙ্গমস্থলের এখানে। একটা বোতল জোগাড় করেছি, বোতল কিনেছিলাম। বোতল থেকে এখান থেকে জল ভরে আপাতত এখান থেকে নিয়ে যাবো। স্নান তো করতে পারবো না, কারণ হোটেল পাইনি। আমরা যদি হোটেল পেতাম তাহলে হয়তো এখানে স্নান করে নিতাম। আমাদের লাগেজ বাইরে বাইক রাখা আছে। তো আলটিমেটলি সঙ্গমস্থলে এলাম মহাকুম্ভর এই পুণ্য স্নানে। হয়তো স্নান না করতে পারলেও এই জল বাড়িতে তো নিয়ে যেতে পারবো, আর মাথায় তো ছিটাতে পারবো। স্পর্শ করতে পারলাম এই মহাকুম্ভের এই পবিত্র জলকে। ঠান্ডা জল।
বেশ ভালো লাগছে এখন। প্রথমে ভেবেছিলাম যে আসতে পারবো না সঙ্গমস্থলে, বাট হয়তো ভোলে বাবার ইচ্ছা আর গঙ্গাজির ইচ্ছা ছিল যে হয়তো আসবো এখানে আমরা, কারণ যেহেতু আমরা ওখানে হোটেল পাইনি, দ্যাটস ওয়াই আমাদের বাইরে বাইকটা পার করে রেখে আসতে হয়েছে এখানে। আলাদা অনুভূতি। এখন প্রায় 5:30 মতো বাজে, অন্ধকার হয়ে গেছে, আর কুয়াশাও বেশ ভালো মতোই পড়ছে দেখছি তো আপাতত। তো রাত হচ্ছে তত হাওয়া দেওয়া শুরু হয়ে গেছে। এখানে এরকম করে খড় বিচুলি এরকম করে এখানে পাতা আছে বলে এখানে সবাই সহজে শুতে পড়েছে। এই ঠান্ডার মধ্যে শোয়াও কিন্তু বেশ কষ্টকর ব্যাপার। সারা বিশ্বের মধ্যে এই কুম্ভ মেলা হচ্ছে সব থেকে বড় বৃহৎ মেলা। তা যে কতটা বড় তা একবার যদি এখানে না আসা যায় তাহলে সেটাও বোঝা যাবে। এখানে আসার আগে যেই কথাগুলি মাথায় রাখবেন তা হলো, এখানে আসার আগেই প্রায় 10-15 দিন আগে থেকেই হোটেল বুক করে নেবেন এবং টেন্টও আগে থেকে বুক করতে হবে। এখানে এসে সেগুলিও পাবেন না। এবং হাঁটার জন্য যথেষ্ট ভালো শু ব্যবহার করবেন যাতে হাঁটতে কষ্ট না হয়। এবং এখানে কিন্তু জ্যামার লাগানো নেই, তাই অতি সহজেই ফোনে আপনি কথা বলে নিতে পারবেন। এই ছিল আমাদের মহাকুম্ভের ছোট্ট একটি উপস্থাপনা। ইনফরমেশনগুলি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এইটুকুই, দেখা হবে অন্য এক ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।